আরে কার্তিক দা যে কোথায় যাচ্ছ? এই ভাই সুগারের ট্যাবলেট আনতে। সুগারের ট্যাবলেট? তা আছো কেমন? ভালো আছি, কিন্তু শুনলাম নাকি তোর বিয়ে ঠিক হয়ে গেছে। আর বলো না, ওই জ্বালাই তো জ্বলছি। আসো এদিকে আসো। আচ্ছা চলো চলো। বিয়ের কথা শুনলে সবাই তো নাচে রে, তোর মুখেই তো শুনছি উল্টো পুরাণ। জানো মেয়ের বাবা 2 লাখ টাকা নগদ চেয়েছে। হ্যাঁ। কেন 2 লাখ টাকা কিসের জন্য চেয়েছে? আরে মেয়ের বাবা বলছে 2 লাখ টাকা না দিলে আমার সাথে মেয়ের বিয়ে দেবে না। হ্যাঁ। এই আমার প্রেশারটা কোথায় ঘুরে গেল? বসবা নাকি? বুকে হাত দিচ্ছ কেন? আমার ঘুরে গেল নাকি? মাথাটা বোধহয় ঘুরে গেল। মাথা ঘুরে গেল? বসবা নাকি? ওই দিকটায় চলো, চলো ওই দিকটায় চলো। হ্যাঁ, সমাজটা কোথায় যাচ্ছে শ্যামল? আমার বাবা সেই সময়ে 1 লাখ টাকা পণ নিয়েছিল, আর এই সময় এসে আমাকে 2 লাখ টাকা পণ দিতে হচ্ছে। আমার কাছে থাকলে আমি নিশ্চয়ই দিতাম ভাই। জানি দাদা, তোমার কাছে থাকলে তুমি নিশ্চয়ই দিতে। আরে গত মাসে আমার যে কালী নামের শালিটা আছে, ও বললো জামাইবু আমি উগান্ডা বেড়াতে যাব, আমাকে বললো 2 লাখ টাকা দাও। ওই চেকোস্লোভাকিয়া কি বলে, ওখান থেকে চেক আসবে, আমাকে টাকাটা দিয়ে, না হলে আমি তোমাকে দিতাম ভাই। সে তো বুঝলাম দাদা, তা তোমার শালির বেড়াতে যাওয়ার জায়গা পেল না? আরে বাদ দাও সব উজগান্ডা। কি না উজগান্ডা? আরে ওই হলো ওই উজগান্ডা, বালির ব্যবসা করে কালীর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। ওই কালী তোমার শালি, সে আবার করে কিনা বালির ব্যবসা? তার চেক আসবে ওই চেকোস্লোভাকিয়া থেকে। যত সব কি ঝামেলায় পড়লাম। শালা এই ছুট ঝামেলার মধ্যে মনে হচ্ছে আমার এই বিয়েটাই হবে না। আমার একটা ল্যাংড়া শালি আছে, যদি বলিস তাহলে আমি আগাতে পারি। তুমি এগোও না, অসুবিধা কি? ল্যাংড়া তো কোনো অসুবিধা নেই, আমি রাজি আছি। কিন্তু ও তো আবার ল্যাংড়া আম খায়, ল্যাংড়া আম খেতে ভীষণ ভালোবাসে। ল্যাংড়া মেয়ে আবার কিনা ল্যাংড়া আম খায়? হাই রে কপাল আমার, এ কি হলো? শোন, ওসব ল্যাংড়া ট্যাংড়া দিয়ে হবে না। আমার একটা সুস্থ শালি আছে, নাম হচ্ছে ওর চামেলি, বুঝলি? যদি বলিস তো তোর বিয়েটা আমি এখানেই ঠিক করেছি। হ্যাঁ, তা মেয়েটা দেখতে কেমন? তা পড়াশোনা কত দূর? আরে দেখতে একেবারে ফার্স্ট ক্লাস। পড়াশোনা কত? পড়াশোনা মানে এই 10 মাধ্যমিক পাস আর কি, বুঝলি? কি বলতো, ওরা না একটা গ্যাঁজাখোর ছেলে চাচ্ছে, একেবারে ঠিক তোর মতো। গ্যাঁজাখোর? আমি কি গ্যাঁজাখোর নাকি? আরে এই দেখো, আরে আমি কি তোকে গ্যাঁজাখোর বলেছি না? বলনি তুমি? সেরকমই তো ঢোক গিলছো দাদা। সেরকম ঢোক গিলছে না? তা গ্যাঁজাখোর ছেলে দিয়ে কি করবে দাদা ওরা? কেন, চাকরি দেবে, বউ দেবে। আজকে কার মুখ দেখে সকালে উঠেছিলাম কে জানে, আমার মনে হয় কপালে বিয়েটাই নেই। শোন, এই তুই আগে গেঁজা খেতিস না? সেই তো ছোটবেলায় খেতাম দাদা, ছোটবেলার কথা দাদা, ছোটবেলায় খেতাম। এই শ্যামল, তোদের বাড়িতে একটা ল্যাংড়া আম গাছ ছিল না? হ্যাঁ আছে তো, কেন কি করবা? গলায় দড়ি দেয়া প্র্যাকটিস করবা দাদা? না মানে ফানে সব আমি বুঝে গেছি দাদা, আমার মনে হয় বিয়েটাই কপালে নেই। তুই এত ভেঙে পড়ছিস কেন? শোন, তোকে একটা পরামর্শ, তুই আজকে থেকে আবার গেঁজা খাওয়া শুরু কর। তাই করি, এবার বোধহয় আমি হিমালয়ে চলে যাব। হিমালয়ে গিয়ে কি করবি? কেন, গেঁজা খাবো।